নমস্কার, আমি চিন্ময় রায় দোহা থেকে বলছি। দেখতেই পাচ্ছেন যে দোহার আকাশে আজকে মেঘ এবং রাজনৈতিক ক্ষেত্রেও যেন আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে ইরান দোহার যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে ড্রোন আক্রমণ বা ড্রোন হানা চালিয়েছে, যার দরুন এয়ারপোর্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কাতার কিন্তু অন্যভাবে ইরানের বন্ধু দেশ, কিন্তু এক্ষেত্রে কাতার রাজনৈতিকভাবে একটা দূরত্ব তৈরি করেছে ইরানের থেকে। আজও কাতারের মিনিস্ট্রি অফ ইন্টিরিয়ার সব মানুষজনকে সতর্ক করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন রাস্তাটাকে আজকে কিন্তু কাজের দিন, ওয়ার্কিং ডে, সুতরাং গতকালের তুলনায় আজকে গাড়ি অনেক বেশি বেরিয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে তার আরেকটা কারণ হলো শুধু এয়ারপোর্ট নয়, বিমানবন্দর নয়, বেশ কিছু যে এনার্জি ইনস্টলেশন সেখানেও কিন্তু ড্রোন দিয়ে নিশানা করেছে ইরান। কাতারে 30,000 মার্কিন সৈন্যর একটা এয়ারবেস রয়েছে, বৃহত্তম, এবং সেটাই হচ্ছে ওদের মূল টার্গেট, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য সেই যে এয়ারবেসের দিকে যে ধেয়ে যাচ্ছে সেগুলোকে ইন্টারসেপ্ট করা। পেট্রিয়ট হচ্ছে সেই মিসাইল টু মিসাইল ইন্টারসেপ্ট করা, সেটা দিয়ে যে এখানে সেরম কিছু আপনার ক্ষতি ঘটানো যাবে না, কোনো রকমের বিস্ফোরণ মাটিতে এসে এখানকার যে চেষ্টা করা হয়েছিল এখানে যে এনার্জি ইনস্টলেশন সেখানেও আঘাত করার। তো এগুলোকে নিউট্রাল করে ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। দোহাতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা, মানে এখানে রামাদান চলছে এবং রামাদানের জন্য আলো জ্বলে উঠেছে। এবং সত্যি বলবো কি, সকালবেলা একটা বিরাট বিস্ফোরণের শব্দ, এবং সেটাই পরবর্তীকালে শুনলাম যে বিমানবন্দরে ড্রোন আক্রমণ হয়েছে। বেশ কেঁপে উঠেছিলাম আমরা। এবং এখন আমি এটাই বলতে চাই, দেখুন এটা কিন্তু বেশ একটা উঁচু বিল্ডিং রয়েছে এবং আমরা বলি ভেরি অ্যাক্টিভ এরিয়া, হাইলি অ্যাক্টিভ এরিয়া। যদিও পার্ল কাতার যেখানে রয়েছে দোহা, অ্যাকচুয়ালি পার্ল হচ্ছে দোহারই একটা অংশ। এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদও রয়েছে, যেখানে গতকাল আমি অনেকের সাথে কথা বলেছি যারা প্রেয়ার করতে, নামাজ পড়তে এসছেন। আজকে কিন্তু একটা যেন কোথায় একটা যেন আমার নিজের মধ্যেও একটা ভয়ের একটা পরিবেশ। যদিও এখানকার যে কাতারের যারা মানুষজন আছেন তারা কিন্তু সরকারের ওপর অত্যন্ত বিশ্বাস রাখেন, সরকারের প্রতি অনেক শ্রদ্ধাশীল। তারা বারবার বলেছেন যে তারা কিন্তু সরকারের যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সরকারের যে আমাদের কাতারের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম সম্বন্ধে অত্যন্ত বিশ্বাস করেন। দে হ্যাভ গট লট অফ ট্রাস্ট। যে কাতারের যে মিনিস্ট্রি অফ ইন্টিরিয়ার তারা কিন্তু সেই আগের মতো সতর্কবার্তা জারি রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশ যদিও মেঘাচ্ছন্ন, গাড়ি কিন্তু চলছে আজকে রাস্তায়। গতকাল যেরকম গাড়ি অনেক কম চলেছে, আজকেও কাতারের ওয়ার্কিং ডে। এবং এই ঠিক উল্টো দিকের যে হোটেলটা দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাবো। এই যে বড় হোটেলটা রয়েছে এটা হচ্ছে এখানে হিলটন হোটেল। এটা হিলটন হোটেল। এই ড্রোন আক্রমণ যে আজকে চালানো হয়েছে এবং বিমানবন্দরে যে চালানো হয়েছে, এর দরুন কিন্তু যাত্রীদের, ধরুন আমার মতো মানুষ যারা এখানে এসছেন তারা কিন্তু মহা বিপাকে পড়েছি। এয়ার ইন্ডিয়া বিমান চলাচল বন্ধ করে রেখেছে, ইন্ডিগো বন্ধ রেখেছে, কাতার এয়ারওয়েজ বন্ধ করে রেখেছে। সুতরাং প্রচুর মানুষের এটাতে একটা সমস্যায় পড়েছে। এবং এক্ষেত্রে ইরানের এই যে ভূমিকা, পার্শ্ববর্তী দেশগুলোকে আক্রমণ করে আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ আক্রমণকে একটা চাপে ফেলা, এটা কিন্তু এই সমস্ত দেশ এবং যে মানুষজন তাদের কাছে কিন্তু একটা ঘোর অসুবিধার সম্মুখীন হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.